অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে আমাদের তো অনেক গ্রহরা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, ওই ঘর থেকে সেই ঘরে যাচ্ছে, তাতে এক একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেই যোগ তৈরি হলে তো হবে না, কোনোটা হয়ে যাচ্ছে বিষ যোগ, কোনোটা হয়ে যাচ্ছে গ্রহণ যোগ, আবার কোনোটা হয়ে যাচ্ছে নানা রকমের যোগ আর কি, যাই বলি। তো এখানে আমি যেটা বলবো সেটা হলো গজকিশোরী যোগ, ভীষণ পাওয়ারফুল যোগ। মহানায়ক উত্তম কুমার, তার মধ্যে এই যোগ থাকার ফলে সে নায়ক থেকে মহানায়কে পরিণত হয়ে গেছিল, এরকম বহু লোকের। এবং এই যোগ 17 বছরে যাদের মধ্যে থাকবে না, ছকে প্রথম থেকে মানে হরস্কোপে জন্মকালীনই থাকে, তারা 17 বছর থেকেই স্টার্ট হয়ে যায়, বাড়ি গাড়ি তৈরি করে ফেলে, তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। কাজেই দুর্লভ যোগ কিন্তু এটা, এই গজকিশোরী যোগ। হ্যাঁ, আবার কেউ একে জীবযোগও বলে। কাজেই কোন কোন ভাগ্যবান রাশি, তা এই ভাগ্যবান রাশির মধ্যে রয়েছে, প্রথমে আমি যাকে বলবো সে হলো বৃষ রাশি। এই বৃষ রাশিতে মার্গী হয়েছে, ফের রাশিতে হয়েছিল মার্গী বৃহস্পতি, তারপরে কিন্তু চন্দ্র ওই ঘরে ঢুকে যাচ্ছে। এইবার এই চন্দ্র ওই ঘরে ঢুকে যাওয়ার ফলে, মিলিত হওয়ার ফলে কি হয়ে গেল? গজকিশোরী যোগ। আর চন্দ্র আর বৃহস্পতি এক জায়গায় থাকলে তবেই কিন্তু গজকিশোরী যোগ বা জীবযোগ হয়। ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু এই মহামিলন ঘটে যাবে, আর এই মহামিলন ঘটে যাওয়ার ফলেই কিন্তু মানুষের জীবনে শুভ ফল দিতে শুরু করবে। এই শুভ ফল দেওয়ার ফলে আপনার জীবনে যা কিছু চাওয়া পাওয়া, মান সম্মান অর্থ যা চাইবেন তাই পাবেন। কাজেই এই সময়টাকে কাজে লাগান। আমরা যদি ঘুমিয়ে কাটাই তাহলে পরে কিন্তু আমাদের জীবনটাও ঘুমিয়ে থাকবে। কাজেই সময়ের সুযোগের সৎ ব্যবহার করতে হয়। তাহলে ভগবান কিন্তু সবাই সব সময় সব কিছু দেয় না, আপনাকে যেটা দিচ্ছে সেটা আপনাকে লুপে নিতে হবে। আর তার জন্য আপনাকে যা করতে হবে, আমি চুরি ডাকাতি নয়, তার জন্য আপনাকে যতটা পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করুন। পরিশ্রম করলেই তার ফল নিশ্চয়ই আপনি পাবেন, রিটার্ন দেবে ঈশ্বর আপনাকে। কাজেই সেই রিটার্ন দেওয়ার জন্যই কিন্তু আপনার গজকিশোরী যোগ। কাজেই এই সময় আপনি যতটা এফোর্ট দেবেন ততটি তার ফল পাবেন। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, ফাটকা রোজগার করতে পারবেন। মান সম্মান, আপনি কেউ হয়তো দেখবেন নাচ গান আঁকা নিয়ে এমন একটা নাম করে ফেললো এই সময়টায়, সে বিশাল জায়গায় পৌঁছে গেল। অভিনয় যে এতদিন ধরে অভিনয় করে যা পাচ্ছিল না, সেই একটা দিনই অভিনয় করেছে বিশাল জায়গায়। দেখবেন অনেক লোক কী হয় জানেন তো, সারা জীবন অভিনয় করলো, কিছু পেল না, শেষ জীবনে সে একটা পুরস্কার পেয়ে গেল। ঠিক তেমনি কিন্তু এই গজকিশোরী যোগ যদি তার হরস্কোপে প্রথম থেকেই থাকে তাহলে কিন্তু সে 17 বছর থেকেই তার জীবনে স্টার্ট হয়ে যায় ভালো জায়গায় পৌঁছে যাবার। আর যাদের এই এখন তৈরি হয়েছে তারা কিন্তু এখনই পেয়ে যাবেন। তার সেই জন্য আপনি এই সময় আপনার হরস্কোপটা দেখিয়ে আপনি এইগুলো ঠিক করে নিন, তাহলেই কিন্তু বৃহস্পতি চন্দ্র ভালো থাকলে তবেই আপনি পাবেন। আমি বলেছি বলেই পাবেন না, তার জন্য আপনার গ্রহগুলোকে ভালো থাকতে হবে। আর আমাদের চন্দ্রকে কি বলা হয়? চন্দ্রকে আমরা বলি যে অর্থের মহাসাগর, জ্যোতিষী ভাষায়, বুঝতে পেরেছেন? চন্দ্রকে বলা হয়। কাজেই সেই জন্য, আর বৃহস্পতি তো অর্থ দিয়েই থাকে, তাই জন্য সেই গজকিশোরী যোগের জন্য আপনারা পেয়ে যাবেন সুখের দিন। আপনাদের এখন যা চাইবেন তা পাবেন, মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। সে যে কোনো কিছু, পড়াশোনা হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, কিন্তু আপনাকে চাইতে হবে, তো করতে হবে, কোমর বেঁধে নেমে পড়বেন। এইবার বলবো কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্নের অধিপতিকে চন্দ্র। এই সময় আপনি যা চাইবেন আপনিও তাই পাবেন। আপনার একাদশে তৈরি হয়ে গেছে গজকিশোরী যোগ। প্রস্তুত থাকবেন, মান সম্মান সব কিছু, আপনার যত রকম আশা আকাঙ্ক্ষা ছিল সব আপনি পেয়ে যাবেন। মাথাটা শুধু ঠান্ডা রেখে চলবেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সকলের সাথে সুসম্পর্ক করবেন, সকলের সাথে সুসম্পর্ক রাখবেন। এবং আপনি যে কোনো ব্যবসা ধরুন করছেন, সেই ব্যবসা যে সেটা হতে পারে মাছের ব্যবসা, সেটা হতে পারে আপনার কোনো দুগ্ধ জাতীয় জিনিসের ব্যবসা, সেটা হতে পারে কোনো লিকুইড জিনিসের ব্যবসা, সেটা হতে পারে বস্ত্রের ব্যবসা, হ্যাঁ, বা সেটা আপনি অভিনয় করতে পারেন, বা আপনি কোনো আবৃত্তিকর হতে পারেন, বা আপনি ভালো গান গাইতে পারেন, সিঙ্গার, হ্যাঁ, বা আপনি ভালো মেকআপ ম্যান হতে পারেন। মানে আপনি যাই করুন না কেন, সব এগুলো সব
যদি করে থাকেন বা ফাটকায় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন কোনো কিছু, সেখান থেকেও আপনি লাভবান হবেন এই যোগের জন্য। যাদের সিংহ লগ্ন, সিংহ রাশি, 3 রাশি আমি বলেছিলাম, 3 নয় 4 রাশি, কোন কোন 4 রাশি হবে? তাহলে সিংহ, এই সময় ভাগ্যের চাকা আপনার ঘুরে যাবে। যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরি হবে, প্লাস উন্নতি হবে। হ্যাঁ, জীবনে পরিবারের সঙ্গে সুসম্পর্ক হবে, দূরে বেড়াতে যাবেন, ভালোবাসার জায়গাটা ঠিক হয়ে যাবে, এবং আপনারা যারা ভাই বোনদের সঙ্গে মানে অসন্তুষ্ট ব্যবহার ছিল, মান সম্মান পাবেন, এবং সম্মানের জায়গাটা এত তৈরি হবে যে যেটা আপনি এতদিন লোকের সঙ্গে ভালো ব্যবহার করে পাননি, এই সময় কিন্তু আপনি আপনার পুরস্কার পেয়ে যাবেন, সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। ব্যবসা করলে ভালো অর্থ আয় করতে পারবেন, সোনার ব্যবসা করুন তাতেও ভালো আয় করবেন, ওষুধের ব্যবসা করুন তাতেও ভালো আয়, ফাটকা চলে আসবে আপনার টাকা পয়সা। এককালীন একটা এমন অর্ডার পেয়ে গেলেন যে প্রচুর টাকার মালিক আপনি হয়ে গেলেন, যদি আপনি ওষুধ ব্যবসায়ী হয়ে থাকেন। আপনি যদি চশমার ব্যবসা করে থাকেন তাহলেও আপনি লাভবান হবেন। নানা দিক থেকে আপনার দূরে আপনি ভ্রমণ করতে পারবেন। কাজেই আপনি এই সময়টাকে কাজে লাগান, মোদ্দা কথা এই সময়টাকে কাজে লাগান, অবশ্যই পাবেন। যাদের নাকি তুলা লগ্ন, তুলা রাশি, সমস্ত বাধা কেটে গিয়ে আপনি আপনার ভালো জায়গায় পৌঁছে যাবেন। এর আগে আপনি এত সমস্যার মধ্যে ছিলেন, সেই সমস্ত সমস্যা কেটে যাবে, আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, আইনি সমস্যা থাকলে সেটা মিটে যাবে, এবং দাম্পত্য জীবনে আপনার ভালো সুখ আসবে। মাথা শুধু ঠান্ডা করে চলতে হবে, রেগে গেলে চলবে না, সব সময় ভালোভাবে সুস্থভাবে চলতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে। যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন মান সম্মান বেড়ে যাবে, এবং যারা ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা আপনারা কোনো রকম বস্ত্রের ব্যবসা করছেন, বা আপনারা কোনো রকম শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, যাই করুন না কেন সব কিছুতে এইবার লাভবান হবেন, প্রেমের ক্ষেত্রে লাভবান হবেন। এই গজকিশোরী যোগ কাজে লাগান, এই লোকেরা, আপনারা রাশির লোকেরা আপনারা লাভবান হতে পারবেন। কাজেই যারা লাভবান হতে চাইছেন তারা নিশ্চয়ই পারবেন, যদি ঘুমিয়ে না থাকেন, চোখ কান খোলা রাখেন, এবং দেখতে হবে তাদের চন্দ্র বৃহস্পতি ভালো আছে কিনা। আমি বললাম বলেই হয়ে যাবে এরকমটা নয়। আমার কাছে এসে বলছে, দিদি আমার না বৃহস্পতিটা তুঙ্গস্থ, দেখেন তো, তাও আমি কেন টাকা পয়সা আমার হচ্ছে না। আরে বাবারে, তুঙ্গস্থ হলেই হবে? ভালো জায়গায় আপনার জমি, কিন্তু জলা জমি, তো আপনি বাড়ি করবেন কি করে? আপনার টাকা নেই, বাড়ি করবেন কি করে? ভালো জায়গায় জমিটা থাকলেই হয়ে যাবে? এগুলো বোঝার বিষয়। আপনার গ্রহটা দুর্বল হয়ে বসে আছে, সময়টা ভালো আসলে কি হবে? গ্রহটা তো ভালো নেই, যে গ্রহটা আপনাকে সময়টা ভালো দেবে সেই গ্রহটা আপনার ভালো নেই, তাহলে আপনি কি করে হবে বলেন তো? তুলা লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ হলো কে? শনি। আপনার শনি ভালো নেই। তাই এইগুলো দেখার বিষয় অনেক আছে, আমি বললাম বলেই হয়ে যাবে এরকম নয়। আপনার ছক দেখে গ্রহটা কেমন আছে। চন্দ্র আপনার নিচস্থ, চন্দ্র 20 যোগে আক্রান্ত, চন্দ্র ডিগ্রিগত থেকে দুর্বল, চন্দ্র অশুভ নক্ষত্রে বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট, কী করে হবে বলুন? তাহলে এইগুলো সব দেখে তবেই করতে হয়। এইবার বলবো, যাদের আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তারা যদি দেখাতে চান তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা কি করবেন? বুকিং করবেন, যার যেখানে সুবিধা হয়। আর অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা 4টে থেকে 7টা অবধি আমি অনলাইনে থাকি। যেমন আজকেও আমার এর ফাঁকেও একটা অনলাইন করে দিতে হয়েছে। কি করব বলুন? অনেকে ছাড়তে চায় না, আজকেই করে দিতে হবে, এখনই করে দেবে, সবসময় তো পারি না, তো করে দিই, কি আর করা যাবে। কাজে 4টে থেকে 7টা অবধি অনলাইন থাকে। আপনারা যারা অনলাইনে দেখাতে চান, আমার প্রতিদিন অনলাইনে গৌহাটি, ত্রিপুরা, দিল্লি সব জায়গায় মাল যাচ্ছে, কারণ আমি এত বছর তো ঘুরেছি, সর্ব জায়গায় ঘোরা আমার, প্রচুর জায়গায় দেশ বিদেশে ঘুরেছি, ঢাকা, কোথায় না ঘুরেছি বলুন তো, গৌহাটি, বম্বে, সব আমার ঘোরা, সব জায়গায় আমার ক্লায়েন্ট আছে। কাজেই সেই জন্য যদি মনে করেন আপনারা দেখাবেন, রেমেডি পাওয়াটা কোনো সমস্যা নেই, আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক কলকাতায় থাকা মানুষও, তারা বয়স্ক মানুষ বা অসুস্থ, পারেন না, তারা এইভাবেই নেন। তো যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন? শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দিন, এবং আপনারা তারা মায়ের কৃপায় সবাই ভালো থাকুন। নমস্কার।